আপনি আল্লাহর কাছে ভুল করেছেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হকুল্লাহ যেটা আল্লাহর হক, ভুল করেছেন আল্লাহ মাফ করবেন। হকুল ইবাদ যেটা বান্দার হক, এটা বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন। তাহলে মুসল্লিদের কত বড় অনীহা এই বিষয়গুলো নিয়ে। আমি মূলত ফোকাস করতে চেয়েছি এটাই যে আমরা একজন মুসলিম আর একজন মুসলিমের দিনী ভাই। কি ভাই? ভাই। একজন মুসলমানের আর একজন মুসলমানের ভাই, এটাই দিনী ভাই। এটা একটা সেক্টর। আর এমনিতেই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতিবেশী, এটা একটা আলাদা সেক্টর, এটা সার্বজনীন। তো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর পরে 6টা হক আছে। কয়টা বলেন তো? 6টা হক আছে। এখন আপনি আল্লাহর কাছে ভুল করেছেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হকুল্লাহ যেটা আল্লাহর হক, ভুল করেছেন আল্লাহ মাফ করবেন। হকুল ইবাদ যেটা বান্দার হক, এটা বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন। বিষয়টা ছোট না বড়? মানে আমি আপনার কাছে ভুল করেছি, কথা বুঝলেন? আমি নামাজ পড়িনি, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করি। কিন্তু আমি আপনার কাছে ভুল করেছি, আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন, কারণ আপনি যদি না করেন। বিষয়টা জটিল আছে। বলে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে 6টি হক আছে। 6টি হকের মধ্যে প্রথম হক হচ্ছে, বলি একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথম হক হচ্ছে, যদি কোনো বান্দা আর একজন বান্দার সাথে হাসি দেয়, আমরা অনেক সময় হাসি দিই, বক্তব্য অনেক লম্বা হয়ে যাবে, অনেক বিষয় তো যখন আমরা হাসি দিই তখন আমরা বলি আলহামদুলিল্লাহ, এটা বলি না? কারণ বিজ্ঞান প্রমাণ করেছে হাস্যের সাথে 3000 প্লাস ব্যাকটেরিয়া, জীবাণু, ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো আপনার মস্তিষ্কে আঘাত করতে পারত, আপনাকে অথর্ব করে দিতে পারত, আপনাকে মরণাপন্ন করে দিতে পারত, সেই ব্যাকটেরিয়াগুলোর মধ্য থেকে এক হাসিতে 3000 প্লাস ব্যাকটেরিয়া চলে গেল। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ব্যাকটেরিয়া চলে যায় বিধায় নবীজি বলেছেন 1500 বছর আগে যে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে। আমরা আলহামদুলিল্লাহ বলি,